হাই বন্ধুরা, তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আসলে গত এক মাস থেকে আমাদের আইডিতে ভালো পরিমাণের একটা ভিউ এঙ্গেজমেন্ট কোনো কিছু জমা হইতে আসে না, আসতে আসে না ভিডিওতে। ঠিক আছে, আসলে এই সমস্যাগুলো কিসে, আমাদের ভিডিওতে নাকি আমাদের আইডিতে প্রবলেম, না কি প্রবলেম, সব কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা ফুল দেখেন তাহলে বুঝতে পারবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠিক আছে, তো দেখেন আমরা যখন কাজ করি, ঠিক আছে, আর ভিডিওগুলো আপলোড করি, সেই সময় ভিডিওতে কিন্তু আগে ভালো পরিমাণের একটা ভিউ আসতো, এখন আসতে আসে না। ঠিক আছে, আর এখন মনে করেন যে ভালো এঙ্গেজমেন্টও বাড়তে আসে না। দেখা যাইতেছে যে যদি ভিডিওতে ভিউ আসে তো দেখা যাইতেছে যে ওয়াচ টাইম যোগ হইতে আসে না, এঙ্গেজমেন্ট যোগ হইতে আসে না, কোনো কিছু যোগ হইতে আসে না, সব কিছু উল্টাপাল্টা কাজ হইতে আসে। ঠিক আছে, ফেসবুকের যে আপডেটগুলো আছে ফেসবুকে, সেই আপডেটগুলো মনে করেন যে ঠিকঠাক মতো কাজ করতে আসে না। আগে আমরা যখন ভিডিওগুলো আপলোড করতাম 12 ঘন্টা পর পর সেই আপডেটগুলো কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যেত। ঠিক আছে, এখন কিন্তু সেগুলো আপডেট হইতে আসে না। দেখা যেতেছে যে আমি 12 ঘন্টার ভিতরে ওয়াচ টাইম কাউন্ট করেছি 2000, 4000, 5000। ঠিক আছে, সেখানে আমার মাত্র 4 মিনিট 5 মিনিট ওয়াচ টাইম পূরণ হইতে আসে। ঠিক আছে, আসলে এই সমস্যাগুলো কোথায় থেকে হইতে আসে, কি কারণে হইতে আসে? ঠিক আছে, এই সমস্যাগুলো এ কারণে হইতে আসে যে মনে করেন যে আমাদের বাংলাদেশে যেটা সার্ভার আছে, যে সার্ভার দিয়ে আমরা কিন্তু নেটগুলো ব্যবহার করে থাকি, চালিয়ে থাকি। ঠিক আছে, সেই সার্ভার এখন বর্তমানে ডাউন। কি কারণে ডাউন? একটা জিনিস মনে রাখবেন, মাথায় রাখবেন, যে সময় দেখবেন যে আপনার হয়তো ফেসবুক হোক কিংবা অনলাইনে যে প্ল্যাটফর্মে হোক, যেটাই হোক না কেন, যখন দেখবেন যে সোলো কাজ করতে আসে, ঠিকঠাক মতো কাজ করতে আসে না, আপডেট আসতে আসে না, ঠিক আছে, কিংবা কোনো আপডেট হতে আসে না, সেই সময় আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অবশ্যই আমাদের বাংলাদেশের সার্ভারের সমস্যা। ঠিক আছে, এই সার্ভার যখন সমস্যা দেখা দেয় তখন কিন্তু আমাদের এই উল্টাপাল্টা কাজগুলো হয়। ঠিক আছে, যে দেশ থেকে কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি, সেই দেশের সার্ভার কিন্তু সবসময় অল টাইম ঠিক থাকে। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, আর এই দেশে মনে করেন যে একটা যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সার্ভার ডাউন হয়ে যায় সাথে সাথে। আর এখন বর্তমানে আমাদের বাংলাদেশের সার্ভার ডাউন থাকায় আমাদের ভিডিওগুলো আপলোড করতে আসে, ঠিক আছে, ভিডিওগুলোতে ভালো পরিমাণে ভিউ আসতে আসে না। যদি 2-4টা ভিউ আসে, 100-200 ভিউ আসে, ঠিকমতো ওয়াচ টাইম যোগ হইতে আসে না। দেখা যেতে আছে যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আপডেট হইতে আসে না। ঠিক আছে, প্রবলেম। তো এ কারণে আমি ভিডিওটা করলাম যে অনেক নতুন বন্ধুরা আছে, অনেক বন্ধুরা মনে করেন যে মন খারাপ করতে পারে যে আসলে এই সমস্যাগুলো কী। তো আমরা জানি যে ইতিমধ্যে আমাদের দেশে একটা সমস্যা চলতে আছে, যে সমস্যাগুলো আমরা সবাই দেখতে পাইতে আছি। এখন মনে করেন যে ফেসবুকের পাতাটা খুললি দেখবেন যে শুধু ঝামেলা 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 ঝামেলা। ঠিক আছে, আর ইউটিউব খুললেও দেখবেন যে খালি ঝামেলা ঝামেলা, নিউজ আর নিউজ, সব কিছু মনে করেন যে ঘিরে একটা সমস্যা চলতে আছে। আর এই সমস্যা চলার কারণে আমাদের বাংলাদেশের সার্ভার কিন্তু এখন বর্তমানে ডাউন আছে। ঠিক আছে, মানে ডাউন করে রাখলে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই ভিডিওগুলো ভাইরাল হবে না। ঠিক আছে, নতুন দর্শকের কাছে পৌঁছবে না। ঠিক আছে, তো জানি না এই সমস্যাগুলো কোথা থেকে কীভাবে হয়, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে ডাটাগুলো আমরা ব্যবহার করি, যেগুলো দিয়ে আমরা মনে করেন যে কাজ করে থাকি ডাটার মাধ্যমে। ঠিক আছে, সেই ডাটাগুলো যদি মনে করেন যে ডাউন থাকে, সার্ভারটা ডাউন থাকে, সেক্ষেত্রে আমরা যেটাই করি না কোনো আমাদের জিনিসগুলো কিন্তু বাইরে আর কোনো জায়গাতে যাবে না। ঠিক আছে, আর আমাদের সেই ভিডিওগুলো আর ভাইরালও হবে না। তো সবাই একটু ধৈর্য ধরে কাজ করেন, ইনশাল্লাহ একদিন না একদিন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কারণ সমস্যা সবসময় থাকে না, আল্লাহ তাআলা একদিন না একদিন ঠিক করে দিবে। ঠিক আছে, আর কেউ মন খারাপ করবে না। আপনারা আপনাদের যেভাবে কাজ করতে আসছিলেন এভাবে কাজ চালিয়ে যান, দেখবেন যে আপনাদের সমস্যাগুলো একসময় ঠিক হয়ে যাবে। আমারও এই সমস্যাগুলো হয়তো আছে, তাই মনে করলাম যে অনেক নতুন বন্ধুরা আছে, তারা হয়তো জানে না যে আসলে কী কারণে এই সমস্যাগুলো হইতে আছে। অনেকে হয়তো ভাবতে আছে যে আমার আইডিটা কেন হুট করে ডাউন হয়ে গেলো, আমার ভিডিওতে ভিউ কেন আসতে আসে না। ঠিক আছে, অনেক বন্ধুরা কিন্তু এরকমটা ভাবতে আছে, এসএমএসও করতে আছে। তার জন্য আমি মনে করলাম যে একটা ভিডিও বানিয়ে আপনাদের মাঝে দিই যে আসলে এই সমস্যাটা কী কারণে হইতেছে। এটা কিন্তু প্রাকৃতিক, আপনার আমার আইডির সমস্যা না, কিংবা আমরা যে কন্টেন্টগুলো তৈরি করতে আসি সেই কন্টেন্টগুলোরও সমস্যা না। ঠিক আছে, এটা হইতে আছে একটা সার্ভারের সমস্যা, সেই সার্ভার ডাউন থাকায় এই প্রবলেমটা।